নমস্কার, সময় কলকাতায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সঞ্জিতা। শুরু করছি মা আসছেন। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো। সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। বাঙালির প্রাণের উৎসব দুর্গোৎসব। দেবীর আগমনে মর্তলোকে প্রতিটি কোণে আনন্দের উচ্ছ্বাস। দেবী হিমগিরি থেকে নেমে আসছেন। বনেদি বাড়ি ও ক্লাব সংগঠনগুলির মায়ের আরাধনায় নিয়োজিত। বাঙালির সার্বজনীন উৎসব সর্বজনীন দুর্গাপুজোয় মেতে উঠতে আপামোর বাঙালি দৃষ্টিনন্দন প্রেক্ষাপট প্রস্তুত করছে শহরে নগরে। থিমের বৈচিত্র্য সাম্প্রতিক সময়ের জাঁকজমকপূর্ণ পুজোর অন্যতম বহিরঙ্গ হয়ে উঠেছে। তবুও দর্শকের ও উৎসবে সামিল আবাল বৃদ্ধ বনিতার চোখ থাকে প্রতিমা, মণ্ডপসজ্জা, আলো আর রঙের খেলায়। এরকমই ঘটনা খুবই বিরল, যখন সর্বজনীন পুজো মণ্ডপের থিমকে আলোকসজ্জা ও মণ্ডপসজ্জার সঙ্গে মিশে যেতে দেখা যায়। অভিনব হলো এরকমই এক থিম নিয়ে হাজির উত্তরবঙ্গের উত্তরায়ণ কালচারাল অ্যান্ড অ্যাথলেটিক ক্লাব। সময় কলকাতার পর্দায় তুলে ধরা হচ্ছে ধূপগুড়ির এই সর্বজনীন দুর্গাপুজোর অসামান্য পুজো আয়োজনের চিত্র। বাঙালির প্রাণের উৎসব দুর্গোৎসব। বাঙালির 12 মাসে 13 পার্বণ। সনাতন ধর্মাবলম্বীদের পুজো সংস্কৃতির মধ্যে দুর্গাপুজো অন্যতম এবং পুজোর ইতিহাস সুপ্রাচীন। হরপ্পা সভ্যতায় শিবের পুজোর কথা পাওয়া যায়। আবার কৃত্তিবাসের রামায়ণ অনুযায়ী সীতাকে উদ্ধারের জন্য অকাল বোধন বা দুর্গোৎসবের আয়োজন করা হয়। আধুনিক সময়ে যতদূর জানা যায় 1480 খ্রিস্টাব্দে এবং অধিকাংশ ঐতিহাসিকদের মতে 1583 খ্রিস্টাব্দে রাজা কংসনারায়ণ বঙ্গে প্রথম দুর্গাপুজোর আয়োজন করেন। আজ থেকে 234 বছর আগে হুগলির গুপ্তিপাড়ায় বারোয়ারি পুজোর সূচনা হয়। বিংশ শতকে ধীরে ধীরে বারোয়ারি পুজো সর্বজনীন রূপ পেতে থাকে। পুজোর আয়োজন করতে থাকে নিম্ন থেকে উচ্চবিত্ত সকলেই। শ্রীরামচন্দ্র শরৎকালে দুর্গাপুজোর আয়োজন করেছিলেন। যদিও শাস্ত্র মতে দুর্গাপুজোর প্রকৃত সময় বসন্ত ঋতু, সেই জন্য শ্রীরামচন্দ্রের পুজোকে অকাল বোধন বলা হয়। সে যাই হোক না কেন, আবহমান কাল ধরে বাঙালি শরৎকালেই মেতে ওঠে দুর্গাপুজোর আয়োজনে। শারদোৎসব তো শুধু দেবীর আরাধনা নয়, এ যেন সাধারণ বাঙালি ঘরের মেয়ের বাপের বাড়ি আসা। তাই শরদোৎসবকে ঘিরে আলাদা উন্মাদনা দেখা যায় সর্বত্র। এবারও দেবী বরণে কোনো ফাঁকি রাখতে চাইছেন না সর্বজনীন পুজোর উদ্যোক্তারা। তেমনই একটি ছবি ধূপগুড়ির উত্তরায়ণ কালচারাল অ্যান্ড অ্যাথলেটিক ক্লাবে। এই বছর 52তম বর্ষে ধূপগুড়ির উত্তরায়ণ ক্লাবের প্রচেষ্টায় ও উদ্যোগে থিম মিশে গিয়েছে আলো আর রঙের বাহারিতে। পুজো মণ্ডপে উৎসারিত আলোর মধ্যে দিয়ে দ্বন্দ্ব বিরোধ দূর করে ভালোকে জাগ্রত করার চেষ্টা ধরা পড়েছে। পুজো মণ্ডপে দর্শনার্থীদের নয়ন সার্থক করার জন্য কোনো খামতি নেই। আলো আর রং ছড়িয়ে পড়েছে দর্শকদের দৃষ্টিসুখ। ধূপগুড়ির ঐতিহ্যবাহী ক্লাব উত্তরায়ণ কালচারাল অ্যাথলেটিক, তাদের এবছরের যে আকর্ষণ রঙের মেলায় আলোর খেলা। যেমনটা এই মুহূর্তে দেখছেন, হাতে গোনার মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে, তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবে মেতে উঠবে প্রত্যেকে। তবে এই মুহূর্তে উত্তরায়ণ ক্লাবের যে প্রস্তুতি আমরা তুলে ধরার চেষ্টা করছি। যেমনটা দেখা যাচ্ছে যে বাঁশের কাঠামোর উপরে লোহার খানিকটা মিশ্রণ যুক্ত করে যে পিভিসি পাইপগুলো, মূলত যে পাইপগুলো আমরা বাড়ির ওয়ারিংয়ের ক্ষেত্রে, ইলেকট্রিক ওয়ারিংয়ের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, সেই পাইপের উপরে বিভিন্ন উপকরণ লাগিয়ে, বিশেষ করে যে ডিজিটাল জামানায় যে সমস্ত বাল্বগুলো রয়েছে বা এলইডি লাইট রয়েছে, সেই লাইটের সংমিশ্রণেই কিন্তু ফুটিয়ে তোলা হচ্ছে এই ক্লাবের এবারের পুজো মণ্ডপকে। উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী ক্লাবগুলির মধ্যে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির উত্তরায়ণ কালচারাল অ্যান্ড অ্যাথলেটিক ক্লাব অন্যতম একটি নাম। এই সংগঠন বিগত বছরগুলিতে বিশেষ চমক এবং বিগ বাজেটের পুজো উপহার দিয়ে আসছে গোটা ধূপগুড়ি সহ জেলাবাসীকে। তবে এবছর তাদের ভাবনায় বিরাট ফারাক রয়েছে। উত্তরায়ণের পুজোয় অর্থ সুবিশাল সুসজ্জিত মণ্ডপ, তবে এবছর তারা পুজোর আকার ছোট করলেও ভাবনায় পরিবর্তন এনেছেন। রঙের খেলায় আলোর খেলা থিমের রূপায়ণ করা হয়েছে কুশলীর হাতে। প্লাস্টিকের পিভিসি পাইপ আছে,
লাইট আছে, রঙের মেলায় আলোর খেলা, নেটের জালি কাপড় আছে, বিভিন্ন ব্যানার আছে কাপড়ের উপরে, থিমের উপরে। এখানে অনেক ধরনের লাইট দেখতে পাবেন, ফুলের গাছ দেখতে পাবেন, যে কোনো লাইট সব রকমের দেখা যায়। কলকাতার শিল্পীদের হাত ধরেই বাঁশের কাঠামোর সঙ্গে লোহা ব্যবহার করে তার উপর পিভিসি পাইপ দিয়ে পুজোর মণ্ডপকে ঘিরে দেওয়া হচ্ছে। সেই পিভিসি পাইপের উপরেই এলইডি বাল্ব লাগিয়ে গোটা মণ্ডপকে ফুটিয়ে তোলা হচ্ছে এবার। পাশাপাশি এবারের উত্তরায়ণ কালচারাল অ্যান্ড অ্যাথলেটিক ক্লাবের প্রতিমাতেও রয়েছে অন্য মাত্রা। চমক রয়েছে সার্বিক পুজোর আয়োজনে। এবারের পুজো 52তম বর্ষে পদার্পণ করলো। আমাদের এবার পুজোর থিম হচ্ছে রঙের মেলায় আলোর খেলা। গত 2রা আগস্ট থেকে শুরু হয়েছে আমাদের। লোহা, পিভিসি পাইপ সহ বিভিন্ন জিনিসপত্র দিয়ে আমাদের প্যান্ডেল চলছে। একটু নতুন স্টাইলের প্যান্ডেল। আমাদের প্যান্ডেলে এবার শুধুমাত্র প্রতিমার জায়গাটা বাদ দিলে অন্য জায়গায় কোনো ঢাকনা নেই। যদি কোনো কারণে বৃষ্টি হয় তাহলে তো মানে আয়োজক হিসাবে প্রচণ্ড মানে দুশ্চিন্তার পড়ে যাবো। এখন কী হবে দেখা যায়, মায়ের উপরে। প্যান্ডেল তো মানে পরিষ্কার বোঝা গেল, প্রতিমাতে কি চমক রয়েছে? প্রতিমাটা আমাদের এবার প্রতিমা করছে আমাদের অশোকনগরের একজন মানুষ। তিনি বেসিক্যালি আর্টিস্ট, তিনি প্রতিমা করছেন। একটু প্রতিমা মানে একটা থিম মডেলের প্রতিমা, একটু টেরাকোটা স্টাইল আছে, একটু অন্য ধরনের। যদি প্রতিমার সাথে আপনার লক্ষ্মী সরস্বতী এগুলো একটু সাইজগুলো অনেক আপ ডাউন, ছোটো বড়। দিক হারানো শঙ্কা পথে আসবে, অরুণ রাতে আসবে, কখন আসবে? টুটবে পথের নিবিড় আধার, সকল দিশার কালো, বাজাও আলোর কণ্ঠবীণা, ওগো পরম ভালো। সেই কণ্ঠমিনারই অনুবরণ উত্তরায়ণ কালচার অ্যান্ড অ্যাথলেটিক ক্লাবের পুজোর প্রাঙ্গণে। অস্থির সময়কালে শুভ শক্তির আহ্বান হতে চলেছে রঙের মেলায়, আলোর খেলায়। সানি রায়, পুরন্দর চক্রবর্তী ও চুমকি সূত্রধরের রিপোর্ট, সময়, কলকাতা। ওগো আমার আগমনী আলো, জালো প্রদীপ জালো। মায়ের আগমনে দশ দিশা উদ্ভাসিত, আলোয় ভরে যাচ্ছে বঙ্গের নগর, শহর, প্রান্তর। এরকমই পবিত্র উৎসব মুখর লগ্নে উত্তরবঙ্গের ধূপগুড়িকে আলো আর রঙের আশ্চর্য মেলবন্ধনে ভরিয়ে দিচ্ছে উত্তরায়ণ কালচারাল অ্যান্ড অ্যাথলেটিক ক্লাব।